আজকের যুগের যারা খ্রিস্টান তারাও এদেরকে নবী মানে, শুধু উচ্চারণে পার্থক্য। আমরা যাকে বলছি ইয়াকুব, তারা ইংরেজিতে তাকে বলছে জ্যাকব। আমরা যাকে বলছি ইউসুফ, তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি। যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমরা বুঝছি, সেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকেই জোসেফ নামে সম্বোধন করা হয়েছে। ইসহাক বলছি আমরা, তারা বলছে আইজ্যাক, আইজ্যাক নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আইজ্যাক বলে তারা অন্য কাউকে বুঝাচ্ছে না, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকেই বুঝায়। ইব্রাহিম আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের জনক। এখানে আব্রাহাম বলে অন্য কাউকে বোঝানো হয়নি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেই বোঝানো হয়েছে। পৃথিবীর তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদি, খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা। এই তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং অনেক হুকুম আহকাম এবং বিধানাবলিতে মিল রয়েছে। এমনও আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবেন। যেমন দুই একটা ইহুদিদের ধর্ম থেকে মুসলমানদের সাথে দুই একটা মিল দেখায়। মুসলমানেরা সালাত আদায় করে 5 ওয়াক্ত, ইহুদিরা সালাত আদায় করে 3 ওয়াক্ত। সকালের সালাতের নাম সাচারিত, দুপুরের সালাতের নাম মিনাখ মানে আসরের সময় যেটা পড়া হয়, আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ, মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদে মিল আছে। তথা ফজর মানে যেমন সকাল, সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল, সকালের সালাত। তারা পড়ে 3 ওয়াক্ত, আমরা পড়ি 5 ওয়াক্ত। আমাদের জন্য যেমন আছে হালাল ফুড, হালাল খাবারের বিধানাবলী, তারা বলে হিব্রুতে কৌশার ফুড। কৌশার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ, যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ। আর যেটা নন কৌশার, কোশার নয়, সেটা হারাম। এবং তার বিস্তারিত বিধান আছে, কি হালাল খাবার আর কি হারাম খাবার। তাদের যে মৌলিক 13 প্রিন্সিপালস অফ ফেইথ, 13টা মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয়, এবং 10 কমান্ডমেন্টস অফ তোরাহ, তাওরাতে যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছিল, যে 10টা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদেও বলেছে। যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 5000 বছর আগের বানু ইসরাইলদের ওপর ফেরাউনের ভয়াবহ অত্যাচারের বর্ণনা দিয়েছেন। ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, হে বানু ইসরাইল, তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, যেই দিন আমরা সমুদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিলাম এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে ফেরাউন তোমাদেরকে কঠোর ও কঠিন শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত। ওয়াস্তাহিউনা নিসাআকুম, যে ফেরাউন তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। আজকে মুসলমানদের অবস্থা এই আয়াতের চাইতে ভয়াবহ। আজকে ফিলিস্তিনের মাটিতে গত 100 দিনে 2, 2.5, 3 মাসে 30,000-এরও অধিক মুসলিম নর নারী এবং শিশুকে শুধু তাদের বাপ মায়ের সামনে নয়, সারা পৃথিবীর মানুষের সামনে, বিবিসি, CNN, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারের ভিডিওর সামনে, সারা বিশ্বের সকল মানুষের সামনে, সকল রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, প্রেসিডেন্টের সামনে 30,000-এরও অধিক মুসলিম নরনারী এবং শিশুকে হত্যা করা হয়েছে। তাহলে এই আয়াতের সাথে যদি আজকে মুসলমানদের অবস্থা মিলানো যায়, তাহলে আমরা যেই পয়েন্ট দাঁড় করাবো সেই পয়েন্টটি হচ্ছে, আজকের যুগের মুসলমানেরা ওই 5000 বছর আগের বানু ইসরাইলদের মতো। কথা কি আমার বুঝতে পারলেন?
আজকের যুগের মুসলমানেরা কোরআনে বর্ণিত 5000 বছর আগের বানু ইসরাইলদের মতো, আর আজকের যুগের যারা ফেরাউন তারা আজকের যুগের বানু ইসরাইলদের ওই 5000 বছর আগের চাইতেও ভয়াবহভাবে, মূল্যহীনভাবে হত্যা করছে এবং অত্যাচার চালাচ্ছে। তথা 5000 বছর আগে বানু ইসরাইলের যা মূল্য ফেরাউনের কাছে ছিল, 2 টাকারও মূল্য ছিল না। তাদের ছেলে সন্তানদের তাদের চোখের সামনে জবাই করে দিত। এরকম চলেছে 200, 250, 300 বছর। তো আজকের ফেরাউনদের কাছে আজকের মুসলমানদের কোনো মূল্য নাই। আপনি একজন আমেরিকান নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, একজন ইংল্যান্ডের নাগরিকের নিহত হওয়ার সংবাদ শুনেন, পৃথিবী কেমন তোলপাড় হয়। আর তার বিপরীতে 1টা 2টা নয়, 30,000, তথা এদেরকে মানুষই মনে করা হয় না, পশুও মনে করা হয় না, পাখিও মনে করা হয় না যে আমরা পাখি হত্যা করতেছি, না আমরা পশু হত্যা করতেছি এটাও মনে করা হয় না, আমরা গরু ছাগল হত্যা করতেছি এটাও মনে করা হয় না। তাহলে আজকের যুগের মুসলমানেরা 5000 বছর আগের বানু ইসরাইলদের চাইতেও ভয়াবহ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। এবং মুসলমানেরা যে বানু ইসরাইলের মতো হয়ে যাবে, এই যুক্তি, এই তত্ত্ব আমি আজকে নতুন আপনাদের সামনে পেশ করছি তা নয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এক হাদিসে আছে লাতাস লুকান্না, আর এক হাদিসে আছে লাতার কাবুন্না, যে অচিরেই আমার উম্মত চলবে, আরোহণ করবে ওই রাস্তায় যেই রাস্তায় বানু ইসরাইলেরা চলেছে। এমনকি হাদওয়ান নাল, এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বানু ইসরাইলের সাথে এইভাবেই মিলে যাবে। তো আমি যে বলছি আজকের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমার বানানো কথা নয়। এবং আপনারা যদি পবিত্র কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর আর কোন জাতির কথা এত বিস্তারিত পবিত্র কোরআনে বর্ণনা করেনি। কি আদ, কি সামুদ, কি কওমে লূত, কি কওমে নূহ, একমাত্র বানু ইসরাইলই একমাত্র জাতি যাদের বর্ণনা দিয়ে মহান আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, যাদের ঘটনা বলে বলে কোরআন পরিপূর্ণ করা আছে। ঘটনা, কিসসা, কাহিনী। কেন? কেননা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে যে উম্মত এই কোরআন পড়বে, এই উম্মতের অবস্থাও একদিন বানু ইসরাইলের মতো হবে। অতএব তারা যেন বানু ইসরাইলের ঘটনাবলী এবং কিসসা কোরআন থেকে জেনে তাদের মতো শিক্ষা গ্রহণ করতে পারে। তো আজকের মুসলমানদের যে অধঃপতনের চিত্র, এই অধঃপতনের চিত্রের সাথে 5000 বছর আগে চলে যাওয়া বানু ইসরাইলের গোলামির হুবহু মিল আছে। এবং ওই বানু ইসরাইলের যা স্বভাব চরিত্র ছিল, আজকের যুগের মুসলমানদের স্বভাব চরিত্র তাই। এই কারণে তাদের গোলামির সাথে মুসলমানদের গোলামি মিলে গেছে। তো আমরা সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের কিছু পরিচয় এবং বানু ইসরাইলের কিছু উদাহরণ এবং ওই উদাহরণগুলোর সাথে মুসলমানদের কি চারিত্রিক মিল সেটা তুলে ধরে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার এক সন্তান হচ্ছে ইউসুফ। তথা ধারাবাহিক সাজালে ইউসুফ, তার পিতা ইয়াকুব, তার পিতা ইসহাক, তার পিতা ইব্রাহিম। আর এই 4 নবীকে যে শুধু আমরা নবী মানি তা নয়। যেহেতু বানু ইসরাইলের কিসসা বলছি, মানে আজকের যুগের যারা ইহুদি তারাও এদেরকে নবী মানে, আজকের যুগের যারা খ্রিস্টান তারাও এদেরকে নবী মানে, শুধু উচ্চারণে পার্থক্য। আমরা যাকে বলছি ইয়াকুব, তারা ইংরেজিতে তাকে বলছে জ্যাকব। আমরা যাকে বলছি ইউসুফ, তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ, জোসেফ স্ট্যালিন, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ।
এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি। যে ইউসুফ আলাই সালাতু আসসালামকে আমরা বুঝছি সেই ইউসুফ আলাই সালাতু আসসালামকে জোসেফ নামে